ক্রিকেটটা যে ভদ্রলোকের খেলা তা অনেক সময় ভুলে যায় ক্রিকেটাররা। বিশেষ করে উপমহাদেশের দলগুলোর মধ্যেই এর প্রভাব সবচেয়ে বেশি। তবে স্পেশালি একটা নির্দিষ্ট দলের কথা যদি বলতে হয় তাহলে আজ বলবো আফগানিস্তানকে নিয়ে। আফগান ক্রিকেটের যাত্রাটা খুব বেশি দিনের নয়, আর এরই মধ্যে তারা ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোড়ন ফেলেছে, হোক সেটা মাঠের খেলায় কিংবা নানা সমালোচনায়। তাই আজকের ভিডিওতে আফগানিস্তান ক্রিকেটারদের এমন কয়েকটি আচরণগত দিক তুলে ধরবো যা সত্যি ক্রিকেটের আসল সৌন্দর্য নষ্ট করে। তো চলুন শুরু করা যাক। নাবিনুল হক আফগানিস্তানের এই পেসার এরই মধ্যে ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলেছে। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ওয়ানডে অভিষেক হয় 2016 সালে বাংলাদেশের বিপক্ষে, কিন্তু তখন খুব একটা সুবিধা করতে না পারায় অনেকদিন চক্ষুর আড়ালেই ছিলেন তিনি। কিন্তু এই নাবিন প্রথমবারের মতো সবার নজরে আসেন যখন টি-20 ক্রিকেটে তার আধিপত্য দেখাতে শুরু করে। 2019 সালে সেই বাংলাদেশের বিপক্ষেই তার টি-20 অভিষেক হয়। প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিংয়ের সাথে অদ্ভুত অ্যাকশনে সবার নজর আকৃষ্ট করেন, যখন 4 ওভারে 20 রান দিয়ে 2টি উইকেট নেন। তারপর থেকে তিনি টি-20 ক্রিকেট নিয়ে নিজের ক্যারিয়ার সাজাতে শুরু করেন। তার এমন বিচিত্র অ্যাকশনের সাথে গতির বৈচিত্র্যের কারণে ব্যাটসম্যানদের বোকা বানাতে পারতেন খুব সহজেই। আর এভাবেই একের পর এক বিভিন্ন ফ্রাঞ্চাইজি থেকেও তার ডাক আসতে থাকে। আইপিএল, বিপিএল, সিপিএল, এলপিএল, বিগ ব্যাশ সহ প্রায় সব নামি দামি ফ্রাঞ্চাইজিতেই খেলেছেন তিনি, আর সবখানেই তার পারফরমেন্সও ছিল দুর্দান্ত। কিন্তু কথা সেখানে নয়, আসল কথা হচ্ছে ক্রিকেটে তার আচরণগত বৈশিষ্ট্য নিয়ে। নিজের অ্যাগ্রেসিভ লুক দিয়ে অনেক বড় বড় তারকা প্লেয়ারকেও তিনি স্লেজিং করে থাকেন। হ্যাঁ, অবশ্য বোলারদের স্লেজিং করাটা খুবই স্বাভাবিক বিষয়, কেননা ব্যাটসম্যানদের মনোযোগে বিঘ্ন ঘটাতে বোলাররা প্রায় এমন স্লেজিং করে থাকে, যেটা অনেক বোলাররাই করেন। কিন্তু সেটারও একটা মাত্রা থাকে, যেটা ছাড়িয়ে যাচ্ছিলেন এই নাবিনুল হক। একে তো তরুণ, তার উপর লিজেন্ডারি সব ক্রিকেটারদের দিকে অ্যাগ্রেশন যা অতিমাত্রায়। তারই কিছু নমুনা চলুন দেখে আসি। 2021 সালে লঙ্কান প্রিমিয়ার লিগের ঘটনা। জাফানা কিংস বনাম কলম্বো স্টারের মধ্যকার ম্যাচের 14তম ওভারের ঘটনা। ব্যাটিং প্রান্তে ছিলেন জাফানা কিংসের অধিনায়ক অভিজ্ঞ থিসারা পেরেরা, আর বোলিংয়ে নাবিনুল হক। সেদিন বেচারা নাবিন খুবই খরুচে ছিলেন, তাই পরের ওভারটিতে একের পর এক ডট বল করে বেশ অ্যাগ্রেশন দেখাচ্ছিলেন। শুধু তাই নয়, ব্যাটাররা সিঙ্গেল নিতে গেলেও নাবিন বারবার বিরক্ত করছিলেন, কিন্তু পেরেরা তাতে কোনো কর্ণপাত করেননি। তবে তার পরের বলেই নাবিনের করা ইয়র্কার বলটি ঠেকিয়েই পেরেরা রান নিতে যাচ্ছিলেন, কিন্তু যখন দ্বিতীয় রান নিতে যাবেন তখন নাবিন যেন অনেকটা ইচ্ছে করেই পেরেরার সামনে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন। আর সবশেষে দ্বিতীয় রানটি কমপ্লিট করে পেরেরা তাকে জিজ্ঞেস করতে গেলে সে যেন আরো জ্বলে ওঠেন। আর সেখানে দুজনের কথার লড়াইটা এতটাই বেড়ে যায় যে আম্পায়ার এসে বিষয়টিকে সমাধান করতে হলো। আবারও সেই লঙ্কান প্রিমিয়ার লিগ, এবার নাবিনের মুখোমুখি মোহাম্মদ আমির। ক্যান্ডি টাস্কার সেদিন গল গ্ল্যাডিয়েটর্সকে 25 রানে ম্যাচ হারিয়েছিল, কিন্তু ম্যাচের শেষ ওভারে ক্যান্ডি টাস্কারের বোলার নাবিন গলের হয়ে খেলা অভিজ্ঞ আমিরকে বারংবার কিছু একটা বলছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ক্যান্ডি টাস্কার ম্যাচটি জিতে গেলে নাবিন যেন আমিরকে উদ্দেশ্য করে বনু উল্লাস করতে শুরু করেন, যেটা আমিরেরও খুব একটা পছন্দ হয়নি। কারণ আমিরের মতো একজন সিনিয়র ক্রিকেটারের সামনে একজন তরুণ ক্রিকেটারের এমন আচরণ খুবই দৃষ্টিকটুর ছিল। আর এভাবে আমিরের সামনে নাবিন বেশ কিছুটা সময় ধরে চোখ রাঙা ছিল। আমিরও তার জবাবে কিছু বলছিল, কিন্তু ম্যাচ শেষে দু দলের প্লেয়াররা হাত মেলানোর সময় ঘটনাটা আরো জমে যায়। গলের হয়ে খেলা আরেক পাকিস্তানি লেজেন্ড শাহিদ আফ্রিদি সে সময় হ্যান্ডশেক করার এক প্রান্তে নাবিনের সঙ্গে মুখোমুখি হলে তাকে জিজ্ঞেস করে বসে, কি আমিরের সাথে কি হয়েছিল, এটা কিন্তু ঠিক নয়, সে তোমার সিনিয়র। কিন্তু নাবিন যেন আফ্রিদির মুখের উপর জবাব দিচ্ছিল, যা ছিল খুবই দৃষ্টিকটুর ও অপমানজনক। একজন সিনিয়র ক্রিকেটারকে কিভাবে সম্মান করতে হয় তা যেন ভুলেই গেলেন নাবিন। বিরাট ও গম্ভীরের মধ্যে দ্বন্দ্বটা বেশ পুরনো, তবে হাওয়ার নতুন পালের নাম লিখিয়েছেন নাবিনুল হক। আরসিবি বনাম লাকনোর মধ্যকার ম্যাচ চলছিল। বলে রাখি, লাকনোর দলের মেন্টর হিসেবে ছিলেন গৌতম গম্ভীর, আর সেই হিসেবে বিরাট গম্ভীর ব্যক্তিগত দ্বন্দ্বটা মাঠের লড়াইয়েও প্রভাব ফেলেছে। এর আগের ম্যাচে অবশ্য গম্ভীর আরসিবির বিপক্ষে ম্যাচ জিতে বন উল্লাস করেছিলেন বিরাট কোহলিকে উদ্দেশ্য করে। আর এই ম্যাচে তাই বিরাট সেই পুরনো ক্ষোভ ঝাড়তে লাকনোর এক একটা উইকেট নেওয়ার পর তার সেই চিরচেনা ভঙ্গিমায় সেলিব্রেশন করে গম্ভীরকে উদ্দেশ্য করে। লড়াইটা এখনো দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এবার তাতে যুক্ত হয় লাকনোর হয়ে খেলা আফগান পেসার নাবিনুল হক। তিনি বিরাটকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে দেখা যায়, আর বিরাটও তার জবাব দেয়। কথার লড়াইটা এখানে বেশ জমে উঠেছিল, তবে ম্যাচের এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু আসল ঝামেলাটা শুরু হয় ম্যাচ শেষে দু দলের প্লেয়ারদের মধ্যে হাত মেলানোর সময়। এক পর্যায়ে যখন বিরাট নাবিনের মুখোমুখি হয় তখন দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, আর তাতে দেখা যায় নাবিনের বডি ল্যাঙ্গুয়েজ বেশ চড়াও, যা ছিল খুবই বেমানান। ভারতের মাটিতে খেলতে এসে ভারতীয় প্লেয়ারদের বিপক্ষেই চোখ রাঙানি, তাও আবার বিরাট
বিরাটের মতো প্লেয়ারের সাথে একবার ভাবা যায়। আর ম্যাচ শেষে পরিস্থিতিটা ছিল আরো আনপ্রেডিক্টেবল, যা একেবারে পাড়ার ক্রিকেটের মতো হয়ে যায়। তবে যাই হোক, এখানে নাবিনের ভূমিকাটা ছিল খুবই নগণ্য, কারণ ইচ্ছে করেই তিনি নিজে থেকে বিরাটের সঙ্গে লাগতে যান এবং তার মতো একজন তরুণ প্লেয়ার প্রথমবারের মতো আইপিএলে গিয়ে আবার বিশ্বসেরা প্লেয়ারদের সাথে এমন চোখ রাঙানির মতো বেয়াদবি একেবারেই চরম পর্যায়ে চলে যায়। এই নাবিন আইপিএল এসে আরো বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারদের সাথে এমন আচরণ করেন, যেমন রোহিতের সাথে রান নিতে গিয়ে কথা কাটাকাটি, মোহাম্মদ সিরাজের সঙ্গে ঝামেলা সহ আরো বেশ কিছু ঘটনা। তবে সব জায়গায় যে মুন্সিয়ানা দেখাতে নেই সেটাও প্রমাণিত, যেটা করতে গিয়েছিলেন নাবিন বিগ ব্যাশের এই ম্যাচে। 2022 বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সারের হয়ে খেলেন নাবিন, প্রতিপক্ষ হাবার্সের হয়ে খেলেন ডার্সি শর্ট। এবারও সেই আগের মতোই নাবিন তার স্বভাবসুলভ স্লেজিং ও অ্যাগ্রেশন দেখাচ্ছিল এবং শর্ট সিঙ্গেল নিতে গেলে নাবিন তার সামনে চলে আসে, কিন্তু শর্টও নিজেকে সামলাতে না পেরে নাবিনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। দৌলত জাদরান ও সাকিব 2014 সালে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচে আফগান বোলার দৌলত জাদরান তিনি বাংলাদেশি ব্যাটসম্যানদেরকে স্লেজিং এর মাধ্যমে বেশ উত্ত্যক্ত করে যাচ্ছিল। এক পর্যায়ে তো তামিমকে তার রিটার্ন বল কুড়িয়ে আবারও তা তামিমের দিকে বাজেভাবে থ্রো করে, আর তাতে হয়তো তামিম বড় কোনো ইনজুরিতে পড়তে পারত। তবে এসব ঘটনা ছাপিয়ে যায় যখন সাকিবের সাথেও এমনটা করতে যায়, কিন্তু সাকিব তার চোখ রাঙানির জবাবটা সাথে সাথেই দিয়েছিল। ফরিদ আহমেদ এই ঘটনা তো এর আগেও দেখেছেন। 2022 এশিয়া কাপে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সুপার 4 ম্যাচের 19তম ওভারের ঘটনা। আসিফ আলী ফরিদের বলে একটি বিশাল ছক্কা মারেন। ফরিদের করা পরের বলটিও মারতে গেলে আসিফ ব্যাটে বলের সংযোগ ভালো না হয় শর্ট ফাইন লেগে করিম জান্নাতের হাতে ক্যাচ দিয়ে আউট হন আসিফ। এরপরেই ফরিদ আসিফ আলীর সামনে গিয়ে গা ঘেঁষে সেলিব্রেশন করতে থাকে, আর তাতে হঠাৎই মেজাজ ছাড়ান পাক অলরাউন্ডার এবং এক পর্যায়ে ব্যাট উঁচিয়ে মারার ভঙ্গি করেন আসিফ। হ্যাঁ, যদিও সেলিব্রেশন কিংবা উন্মাদনের একটা মাত্রা থাকা উচিত, কিন্তু একজন আউট হওয়া ব্যাটসম্যানের গা ঘেঁষে এমন সেলিব্রেশন আসলেই তা বেমানান। এছাড়াও সম্প্রতি বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজে আফগান বোলার ফারুকিও কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানদের দিকে এমন অনেক স্লেজিং করেছিলেন, যদিও নাজমুল হাসান শান্ত তার জবাবটা ঠিকই দিয়েছিলেন। তবে আরেক আফগান বাহাতি পেসার সাপুর জাদরানকে অনেকেই চিনে থাকবেন। লম্বা চুলের এই বাহাতি পেসার কিন্তু খুবই অ্যাটাকিং ছিল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে একবার বল করে স্টাম্প ভেঙে দিয়েছিলেন তিনি। তবে যাই হোক, এই ক্রিকেটার নিজেদের ঘরোয়া লিগে এমন কাণ্ড করে বসে যা একেবারেই বেমানান ছিল। তিনি এক ক্রিকেটারের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার এক পর্যায়ে মারার ভঙ্গি করে তেড়ে যান এবং ওই মুহূর্তটা কোনো ক্রিকেটীয় পর্যায়েই পড়ে না। ভিউয়ার্স, উপরের ঘটনাগুলো ক্রিকেটীয় দিক বিবেচনায় না হয় মেনে নেওয়া যায়, কিন্তু এই ঘটনাটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আফগান প্লেয়ারদের এমন আচরণে অসন্তুষ্ট প্রকাশ করার কিছুই নেই, কেননা তারা জাতি হিসেবে কতটা সভ্য চলুন তা দেখে নেই। 2022 এশিয়া কাপে পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচে নাসিম শাহ যখন লাস্ট বলে ছক্কা মেরে ম্যাচ জেতায়, তখন স্বাভাবিকভাবেই পাক সমর্থকরা গ্যালারিতে আনন্দ উল্লাস করবেই, কিন্তু আফগান সমর্থকরা সেটা মেনে নিতে পারেননি। তারা সরাসরি পাকিস্তানি ভক্তদের উপর আক্রমণ করে বসে এবং এক পাকিস্তানি ভক্তকে তারা কিভাবে মারে সেটা আপনারাই দেখুন। এছাড়াও শারজাহ স্টেডিয়ামের গ্যালারির চেয়ার তুলে আশ্রে ফেলে পাকিস্তানি সমর্থকদের উপর, যা সত্যি ক্রিকেটীয় ভাবমূর্তি নষ্ট করে। তো ভিউয়ার্স, সবশেষে একটি প্রশ্ন, আচরণগত দিক বিবেচনা করলে ক্রিকেটে কোন টিম সবচেয়ে ভদ্র আর কোন টিম সবচেয়ে অভদ্র তা কমেন্টে লিখে জানিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।